রাধে রাধে। আজকে অনেক দিন পর আবার নিয়ে চলে এলাম আমাদের দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব। আমার দার্জিলিং ভ্রমণের প্রথম আর দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করেছি। দার্জিলিংয়ে আমরা 2 রাত 3 দিন ছিলাম। আর অত বড় দার্জিলিং শহরটা এক্সপ্লোর করার জন্য বা কিন্তু মোটেও দিন সংখ্যাটা বেশি নয়, খুবই কম। যাই হোক, ওই কটা দিনই আমরা ছুটি ম্যানেজ করতে পেরেছিলাম। তাই তৃতীয় দিনের পর্ব আমাদের বাড়ি ফেরার পর্ব। খুব মন খারাপ নিয়েই দিনটা শুরু হয়েছিল আমাদের সেদিন। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গিয়েছিলাম মহাকাল মন্দির, ম্যালের পাশেই অবস্থিত। মহাকাল মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে নেমে এসে গ্লিনারিজে খেয়েছিলাম কোল্ড কফি আর হট চকলেট। সেখান থেকে আমরা চলে এসেছিলাম কেভেন্টার্স। আমরা চিকেন প্ল্যাটারটাই অর্ডার করেছিলাম, আর সেটা বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসে। প্ল্যাটারটা আমরা শেয়ার করেছিলাম দুজনে মিলে, তাতেও যে কী বড় ভুল করেছি সেটা পরে জানাচ্ছি। যাই হোক, ব্রেকফাস্ট করে রুমে চলে আসি। সেখান থেকে ফাইনালি লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়ি এনজেপির উদ্দেশ্যে ভায়া মিরিক। যদিও আমাদের পুরো ট্রিপটাতে কোনো দিনই রোদ্দুরের সেভাবে দেখা পাইনি, তবুও হোটেলটা কিন্তু খুব ভালো। হোটেলটা হচ্ছে 7 সিজ। তোমরা যদি যাও তোমরা থাকতেই পারো। খুব ভালো ছিল হোটেলটা। আর এখানে একটা ক্যাফেটেরিয়াও ছিল, বেকারি আইটেম পাওয়া যেত। পরে ওনারা বলেছিলেন যে হ্যাঁ, তারা মেন কোর্সও শুরু করবে। যাই হোক, টাটা বলে বেরিয়ে পড়লাম দার্জিলিংকে। আমাদের ফার্স্ট স্টপ ছিল লেপচা জগৎ। লেপচা জগতে শুনেছি দারুণ ভিউ পয়েন্ট আছে, সেখানে আবার একটা চেয়ারেরও ব্যবস্থা আছে বসে বেশ ভিউ উপভোগ করার জন্য। কিন্তু আমরা সেখানে অবধি পৌঁছাতে পারিনি, আমরা সেখানে অবধি যাইনি বলা ভালো। তো আমরা মাঝ রাস্তাতেই এত মেঘ দেখে আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। ওটা দেখলে আরও বেশি মজা হতো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে। কিন্তু আমরা মেঘ দেখেও খুব উপভোগ করে আমরা নেক্সট চলে গিয়েছিলাম সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্টের এক জায়গায় আগে দাঁড়িয়েছিল গাড়ি, তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম সীমানাতে। সেখান থেকে আমরা বর্ডার ক্রস করে চলে যাই নেপাল। বর্ডার ক্রস করার জন্য শুধুমাত্র ভোটার আইডি জমা দিলেই হবে, যে কোনো একজনের। ভোটার আইডি জমা দিয়ে আমরা ওপার থেকে কিন্তু আবার একটা বর্ডারের নেপাল থেকে কিন্তু আবার একটা গাড়ি বুক করতে হয়। সে নিয়ে গিয়েছিল আমাদের পশুপতি মার্কেট আর পশুপতি মন্দির। সেখানটা ঘুরে আমরা আবার ফিরে আসি যতটা তাড়াতাড়ি সম্ভব। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম গোপালধারা টি গার্ডেন। মেঘ আমাদের পুরো রাস্তাটা কিন্তু অনেক সঙ্গ দিয়েছে। নাই বা পেলাম রোদ্দুরের দেখা, মেঘেরই বা কমতি কি। মেঘকে সাথে নিয়ে আমরা পৌঁছেছি নেক্সট গোপালধারা টি গার্ডেনে। কিন্তু দাদা আমাদের কিন্তু মেন এন্ট্রান্সের কাছে দাঁড় করায়নি। আমরা তো সত্যি কথা চিনিও না। যাই হোক, একটা জায়গায় দাঁড় করিয়ে বললো এটা গোপালধারা টি গার্ডেন। আমরা গেলাম, গিয়ে অনেক ছবি তুললাম। দিগন্ত বিস্তৃত শুধু চা বাগান আর খুব সুন্দর আর কি। কিন্তু কোনো লোকজন নেই। আমরা তো ভীষণ অবাক, কেন লোকজন নেই। তো সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। উল্টো দিকেই একটা বেশ দোকান ছিল, সেখানে চা খেয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে আবার গাড়ি করে এগিয়ে চললাম। কিছু দূর আসার পরে দেখি এক জায়গায় অনেক গাড়ি দাঁড়িয়ে, আর সেখানে মানুষ যাচ্ছে। তো আমরাও বললাম যে আমরা যাব। বললো এটা হলো গোপালধারা টি গার্ডেনের মেন এন্ট্রেন্স, আপনারা যেটা গেছেন সেটা অন্য একটা সাইড। আমরা আর কিছু বললাম না, যেহেতু অলরেডি দেখা হয়ে গেছে। আর কখনোই হেভি ফুড খেয়ে কিন্তু পাহাড়ের ওপর থেকে সমতলে আসা উচিত না। সেদিন ওই প্ল্যাটারটাকে আমরা বুঝেছিলাম। ওই অয়েলি প্ল্যাটার আমাদের একটুও সহ্য হয়নি। যাই হোক, সারাদিন আর মুখে কিছুই দিতে পারিনি। একেবারে রাত্রে ডিনার করেছিলাম, এনজেপি থেকে রুটি নিয়েছিলাম। আর একরাশ মন খারাপ নিয়ে গোপালধারার পর আমরা পৌঁছে গেছিলাম মিরিক, কারণ মিরিকই ছিল আমাদের দার্জিলিং ঘোরার শেষ স্পট। যাই হোক, সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম এনজেপি। আমাদের রাত 8টায় ট্রেন ছিল। তো দার্জিলিং ভ্রমণটা বেশ ভালোই হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত আর যাওয়া হয়নি। আবার খুব শিগগিরই যাব দার্জিলিং। তোমরাও ভালো
আর তোমাদের দার্জিলিং ভ্রমণের গল্প শুনিও। টাটা।